সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যারা আছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনেক দিন যাবৎ হলো আমি আমার ইউটিউবে কোনো কথা বলতেছি না। বলবো কি করে? বর্তমান যেই কালচার, যেই সময় পড়েছে, এমত অবস্থায় কিছুই বলা যাচ্ছে না। আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, বিভিন্ন ধরনের ফিতনা ফ্যাসাদ আসতেছে। সেটা হলো আমাদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা, কিছু ভুল ধারণা আছে। আমরা তো হাদিস কোরআনে বিশ্বাসী সকলেই। আজকে আলেমের দল একদল বক্তব্য করে নবীজি মাটির তৈরি, আরেক দল বক্তব্য করে নবীজি নূরের তৈরি। এই নিয়ে একটা ফিতনা ফ্যাসাদ লেগেই আছে মুসলমানের মধ্যে। এখানে আমি বাংলাদেশে প্রায় 12-14টা জাতি বাস করে। কারো মধ্যে কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। যার যার ধর্ম সে পালন করতেছে, তার কর্ম সে করতেছে। কিন্তু আমাদের এখানে ফিতনা ফ্যাসাদ কেন? এই যে নবী মাটির তৈরি বলতেছে, আমার হাতে দেখতেছেন, এটা হলো বুখারী শরীফ। বুখারী শরীফ 3য় খণ্ড। তো এই বুখারী শরীফের মধ্যে লেখা হয়েছে মাত্র 3 নম্বর পৃষ্ঠায়। এই যে দেখুন, 3 নম্বর পৃষ্ঠায় এটা ছাপানো হয়েছে। বুখারী শরীফ বাংলায় তর্জমা করা হয়েছে হামিদিয়া লাইব্রেরি, 65 চকবাজার, সার্কুলার রোড, ঢাকা, বাংলা বাজার, হামিদিয়া লাইব্রেরি থেকে। আমি এই বাংলা বুখারী শরীফটা কিনেছি আজ থেকে 40 বছর আগে। আজকে আমি দেখাইতে চাই যে আল্লাহ পাক নিজে বলেছেন, এই যে দেখেন, জিন এবং মানুষ এই দুই জাতিকে আমি একমাত্র আমার ইবাদত ও গোলামি করার উদ্দেশ্যে সৃষ্টি করিয়াছি। আল্লাহকে জানা ও ব্যতীকে আল্লাহর গোলামি হইতে পারে না। আর আল্লাহকে জানা এবং আল্লাহর মারিফত তত্ত্ব, আল্লাহর গুণবলী হৃদয় মঙ্গল করা, ইহার সাথে আল্লাহর ইবাদত গোলামি ওতপ্রোতভাবে বিজড়িত। অতএব প্রথম বাণীটির এবং এই আয়াতের মর্ম নিতান্তই অভিন্ন। তবে আমি যে কথাটা বলতে চাইতেছি, আল্লাহ পাক এখানে বলেছে, আমি এই পৃথিবীর ধুলা বালু কোনা কোনো কিছু সৃষ্টি করতাম না যদি আমার নবীকে তৈরি না করতাম। আল্লাহ পাক এখানে বলতেছে, আমি আমার নবীকে তৈরি করেছি আমার নূর দিয়ে। প্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছি। এই যে দেখুন, আমার আঙ্গুলটা রাখলাম এখানে, দেখুন, নূরে হাকিকত, মোহাম্মদী নূর বলিতে কাহারও মতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। কোনো জুরকানাইন কিতাবে আছে, জুরকানি কিতাবে আছে নূরকে মোহাম্মদী নূর বলা হয়। এখানে বলা হয়েছে নূরে মোহাম্মদ। আমি আল্লাহ নবীর নূর সৃষ্টি করেছি, তারপর ওই নূর দিয়ে নবীকে সৃষ্টি করেছি। আর একদল বলতেছে না, নবী মাটির তৈরি, উনি নিজে মুখেই বলছেন। কথা সত্য, মিথ্যা নয়। কারণবশত সমাজ রক্ষাতে নবীজি বলেছিলেন,
উঁচু একটা পাহাড়ে দাঁড়িয়ে বলেছিলেন, আমি তোমাদের মতোই মানুষ। কিন্তু এই কথা বলেন নাই যে আমি তোমাদের মতো মাটির তৈরি, এটা বলেন নাই। বলেছে আমি তোমাদের মতো মানুষ। নবী আমাদের মতো মানুষ, ঠিক আছে, কিন্তু নবী তো নবী। আল্লাহর ওহী নূর হইতে যে নবীকে সৃষ্টি করা হইয়াছে, তাকে যদি মাটির মানুষ বলা হয়, তাহলে এই সাক্ষীটা যাবে কোথায়? আজকে এই পুস্তকটা 1200-1400 বছর আগের, এটা কি ফেলে দিতে পারবেন? আমি পড়তে পড়তে এটার মৈলট শেষ করে ফেলেছি। উপরের পৃষ্ঠাটা নাই, মৈলটটা নাই। এই যে বুখারী শরীফ লেখা, আর আগেই তো দেখাইলাম। এখন আমাদের মধ্যে এইসব ফ্যাসাদ কেন? নবীজি নূরের তৈরি, এই দলিল সাক্ষী। নবীজি মাটির তৈরি, আপনারা এরকম একটা দলিল বার করেন, বের করে এক জায়গায় বসুন, বসিয়ে মীমাংসা করেন। দেশে দেশে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, মসজিদে মসজিদে কেচাল লাগিয়ে রেখেছেন কেন? আমি ধর্ম মন্ত্রণালয়কে বলবো, আমি একটি দুলা বালু করার মতো, আমি বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক, ধানের খুদ আছে না, ওই খুদের মতো নাগরিক। আমার ভোট আছে, আমি বাংলাদেশের একজন বাসিন্দা। আমার দাবি হলো, ধর্ম নিয়ে, নবীকে নিয়ে কটূক্তি না করে বসেন, যাদের দলিলটিকে সেটাই সত্য হবে, সেটাই আমরা মেনে নিব। এই দলিল দিয়ে প্রমাণ করবেন, হাদিস দিয়ে প্রমাণ করবেন, কুরআন হাদিস দিয়ে। ধন্যবাদ যারা আমার বক্তব্য শুনেছেন। যদি সম্ভব হয় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আমি যাতে আর এগিয়ে যেতে পারি। আমি অনেকদিন যাবৎ ভিডিও করি না, কারণ হলো একটাই, যে এখানে মানুষের মন নাই, মানুষের সময় দিয়ে কথা শুনতে চায় না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।